দর্শক, আবারও ফিরে এলাম ৭১-এর রন্দেভুতে। আমরা আজকে কথা বলছি মিস্টার বজলুর রশিদের সাথে ব্রিটেনে কারি, বাংলাদেশের কারি বিজনেস নিয়ে, যেটা এখন ব্রিটিশ কারি বিজনেস হিসাবে সমাদৃত হচ্ছে সবার কাছে। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড যে প্রতি বছর যে হয়, সেখানে দেখা যায় যে মেজরিটি অফ দ্য অ্যাওয়ার্ডিজ ওনারা বাংলাদেশি। মানে এটা একেবারে কিভাবে এলো? মানে কারি তো কারি অ্যাওয়ার্ড, যেটা আমাদের ক্যাটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেটাকে আমরা বলি বিসিএ অ্যাওয়ার্ডস, এটা তো আমাদের একটা এজেন্ডাই যে আমাদের লোকদেরকে আমরা রেকগনিশন করব। কারণ আমরাও যদি তাদেরকে রেকগনিশন না করি তাহলে মেইন স্ট্রিমে কিভাবে তাদের পরিচিতি বাড়বে। তো এটি একটা মেইন উদ্দেশ্য। আর আগে যেটা বলেছিলাম যে বাংলাদেশ থেকে লোক নিয়ে, বাংলাদেশ থেকে লোক না নিয়ে ইন্ডিয়া থেকে আনা যায়, বাট আমাদের একটা এজেন্ডা আছে না যে আমাদের দেশ থেকে আমরা লোক নিব, তাহলে আমাদের দেশেরই। ওনারা কতখানি আপনাদেরকে সাপোর্ট করছেন? ব্রিটিশ গভর্নমেন্ট কতখানি সাপোর্ট করছেন? এখন খুব একটা বেশি করতেছে না ওনারা। এটি আমাদের একটা বিরাট সমস্যা। তাহলে এখন কি লোক নেয় একেবারেই বন্ধ? না, একেবারে বন্ধ না। যেহেতু আমরা সবসময়, আপনি হয়তো জানেন যে লন্ডনে একটা জায়গা আছে ট্রাফালগার স্কয়ার। আমাদের যখন ওইখানে যদি কোনো মনে করেন সমাবেশ করেন, মহাসমাবেশ করেন, যেভাবে এখানে রেসকোর্স ময়দান এরকম আছে, আমরা বিসিএ বাংলাদেশ ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু ওইখানে ডেমনস্ট্রেশন করেছি 40,000 লোক নিয়ে। বুঝছেন, স্বাধীনতার পরে আগে হয়েছিল, আর এই পরে আমরা করেছিলাম 38 বছর পরে। তো ওগুলা করার পরে এই যে আমাদের আন্দোলন, এই আন্দোলনের কারণে এখনো লোক 1জন 4জন যাচ্ছেন, বাট ওইভাবে গেলে আমাদের হবে না। আমাদের লার্জ স্কেলে ওখানে যেতে হবে, কারণ এখানে অনেক শর্টেজ আছে। এখন ব্রিটিশ গভর্নমেন্ট, আপনি এখান থেকে যাদেরকে নেবেন তার কি কি স্কিল চাচ্ছে? তাদের অনেক স্কিল রিকোয়ারমেন্ট। ইংরেজি বলতে পারতে হবে, ট্রেনিং থাকতে হবে, এই ধরনের। যে তাদের এখানে এনবিকিউ লেভেল 3 ছিল, এখন এনবিকিউ লেভেল 4। আমাদের এখানে যে আছে না, যে ওই যে পর্যটন কর্পোরেশন, ওদের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা ওই এনবিকিউ লেভেল 4 এর অ্যাডভান্স না। এবং আরো রিকোয়ারমেন্ট আছে, যেমন মনে করেন গ্রাজুয়েট হতে হবে। এই রিকোয়ারমেন্ট বাড়াই দিছে আর কি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা IELTS, যেটা 4.5 মিনিমাম, এখন আবার বাড়াই দিছে 6. এরকম হয়ে গেছে। তো এগুলা দিন দিন বাড়াচ্ছে, আর আমরা দিন দিন কিন্তু আন্দোলন করতেছি কমানোর জন্য। এবং এই ইন্ডাস্ট্রিতে যে অনেক শর্টেজ আছে, ওটা আমাদের প্রুফ করতে হয় এভরি ইয়ার। আমাদের একটা প্রজেক্ট সাবমিট করতে হয়, রিপোর্ট সাবমিট করতে হয় যে এই আমাদের শর্টেজ, এই আমাদের প্রবলেম। তারপরেও কিছু কিছু ওরা আমাদের কিছু সুযোগ দেয় আর কি, বাট ওই সুযোগটা এনাফ না। আমাদের এখানে যদি ইনস্টিটিউট এবং প্রপারলি ইন্ডিয়ার মতো, যে ইন্ডিয়াতে 200-র উপরে ইনস্টিটিউট আছে, আমাদের এখানে যদি ভালো ভালো ইনস্টিটিউট হয় আর রিকোয়ারমেন্ট ফুলফিল করে, আমরা কিন্তু এখান থেকে ঠিকই লোক নিতে পারবো, এবং ওই দেশে আমাদের ইন্ডাস্ট্রিও রক্ষা হবে, এবং আমাদের দেশের যারা যাবেন তারা ইকোনমিক্যালি উপকৃত হবে। আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে সরকারের সাথে আপনারা বাংলাদেশ সরকারের সাথে আপনারা কথা বলেছেন বিসিএ থেকে, জয়েন্টলি একটা ইনস্টিটিউট করার কথা, কিন্তু এখনো পর্যন্ত আগায়নি। তো আপনার জয়েন্টলি করার দরকার কি? আপনারা বিসিএ থেকেই নিজেরা এখানে এসে একটা ইনস্টিটিউট করেন না? ওই কারণটা হলো যে যদি গভর্নমেন্টের সাপোর্ট হলে ভালো হয়। প্রাইভেটে তো কিছু করা হয়েছে অলরেডি, আমাদেরই কলিগরা করেছেন, বাট আমরা চাচ্ছিলাম যে, আপনারা জানেন যে অনেকে বলে যে গার্মেন্টস এর যে রেভিনিউটা বাংলাদেশের মেইন রেভিনিউ, কিন্তু আমি বলে থাকি যে বাংলাদেশের মেইন রেভিনিউ কিন্তু আসে রেমিটেন্স থেকে। তো আমাদের তো সরকারের পক্ষ থেকে কিছুটা দায়িত্ব আছে না, যে আমরা যে দিনে রাত্রে এত কষ্ট করে ইন্ডাস্ট্রিকে উপরে নিয়ে গেলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আপনারা তো এখানে কারি ইন্ডাস্ট্রিতে রেভলিউশন এনেছেন, এত কিছু বললেন যখন, তাহলে আমাদেরকে একটা বড় একটা ইনস্টিটিউট দিতে পারেন না? আর একটা গভর্নমেন্টের যদি একটা ইনস্টিটিউট হয়, বড় করে, বড় স্কেলে হয়, আর ওইখান থেকে আমরা যতটুকু সাহায্য করলাম, তাহলে কি হয়, দুটো দেশের মধ্যে একটা ব্রিজ তৈরি হয়। আপনার কাছে আরো একটা ইনফরমেশন চাইবো, যে এই যে ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশিরা যেভাবে রেভলিউশনটা এনেছেন, বাংলাদেশিরা অন্যান্য দেশে যেখানে আছেন, যেমন অস্ট্রেলিয়াতে আছেন, কানাডায় আছেন, আমেরিকাতে আছেন, সেখানে কি ওনাদের এইসব ব্যবসা আছে? এই রেস্টুরেন্ট ব্যবসাকে কি ওনারা টার্গেট করেছেন? খুব কম, সেখানে এত হয়নি না। এই জন্য আমরা, যেহেতু ইন ব্রিটেন, ইউকেতে আমরা এত সাকসেসফুল, এবং আমাদের অর্গানাইজেশন যেটা বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন, প্রবাবলি
আউটসাইড বাংলাদেশ প্রবাসীদের যত অর্গানাইজেশন আছে এর মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট, লার্জেস্ট এবং স্ট্রংগেস্ট অর্গানাইজেশন। এবং আমরা এখন কি করতেছি, যেহেতু উই আর ভেরি সাকসেসফুল ইন ইউরোপ অলসো, আমরা এখন আমেরিকাতে, অস্ট্রেলিয়া সব জায়গায় আমরা অ্যাডভাইস করব এবং এক্সপানশন করব বলে আমরা কিছু পলিসি নিয়েছি। ওকে, যেমন পলিসিগুলোর মধ্যে পলিসিগুলো হলো যে আমাদের যে কিভাবে আমরা এখানে যে সাকসেসফুল হয়েছি ওইগুলো আমাদের এক্সপেরিয়েন্সটা ওদের সাথে শেয়ার করতে হবে। তারা কি ইন্টারেস্টেড হচ্ছেন? হবে, কারণ আমরা যখন একটা মিশনে যাব, একটা ডেলিগেশন নিয়ে যাব মনে করেন অস্ট্রেলিয়াতে, যে কিভাবে অস্ট্রেলিয়াতে আমরা এই কারি ইন্ডাস্ট্রিকে এক্সপানশন করতে পারি, বাড়াইতে পারি। 2-4টা রেস্টুরেন্ট তো সব জায়গায় আছে, এটা কিভাবে পপুলারাইজ করা যায়, যেহেতু আমাদের ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার তাদের সাথে করলে, এবং আমরা নিজেরাও যারা যারা ইন্টারেস্টেড আছেন ওই জায়গায় যদি আমরা ইনভেস্ট করি। আপনাকে শেষ প্রশ্ন করব, শেষ প্রশ্ন দিয়ে শেষ করব। এটা একটু ডিফারেন্ট প্রশ্ন হবে, বিকজ আমি যখন ইংল্যান্ডে, লন্ডনে গিয়ে আপনাদের ওখানে খাওয়া দাওয়া করেছি, তখন দেখি যে আপনারা খুব হাই একটা কোয়ালিটি মেনটেন করেন। এবং সেই পরিপ্রেক্ষিতে বলছি যে আপনাদের অনেকেই তো আপনারা এখানে বাংলাদেশে খুব ফ্রিকুয়েন্টলি আসা যাওয়া করেন, অনেকেই করেন যারা আপনার চেম্বারের প্রেসিডেন্ট ছিলেন এবং করেন। আপনারা এখানে আপনার লন্ডনে কিংবা কেন্টে কিংবা ম্যানচেস্টারে যে রেস্টুরেন্টটা আছে তার একটা শাখা কখনো কি বাংলাদেশে খুলতে ইচ্ছা করে না, যে ঢাকায় একটা হবে, চিটাগং একটা হবে, এরকম? তাহলে এটা তো ভেরি সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন। আমরা এত সাকসেসফুল ব্রিটেনে, বাংলাদেশের 5 লক্ষ বাঙালি ব্রিটেনে আছে, 3.5 লক্ষ ওই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আমাদের ওই স্টাইল একটা রেস্টুরেন্ট এখানে করা যায় না? আমাদের একজন কলিগ তো করলেন, টমি ভাই, টমি মিয়া নাম শুনছেন, উনি একজন শেফ এবং আমাদের কলিগ। এবং আমাদের একটা প্ল্যান আছে যে ওইভাবে যেভাবে আমরা এক্সপানশন চেঞ্জ করেছি ওই ফুড নিয়ে, ওই স্টাইলের ফুড নিয়ে আমরা এখানে, যাতে বাংলাদেশে অনেক টুরিস্টের সমাগম বেড়ে যাবে, এগুলো আমাদের কিন্তু এই প্রোগ্রামে আছে। কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার বজলুর রশিদ, আপনাকে আরেকবার ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের সময় দেওয়ার জন্য। আপনি আবারও ভবিষ্যতে কোনদিন দেশে এলে আপনার সাথে আবারও কথা হবে, সেই আশায় আজকে শেষ করছি। প্রিয় দর্শক, দেখছিলেন 71-এর রন্দেভু অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই। আরো একবার আমরা আজকে কথা বললাম বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন ইউকের প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার বজলুর রশিদের সঙ্গে ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশিরা কিভাবে ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রি তৈরি করেছে সেই বিষয়গুলো নিয়ে ওনার মাধ্যমে কিছু তথ্য আপনাদেরকে আশা করি জানাতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান দেখার জন্য আরো একবার ধন্যবাদ জানাই। আগামীকাল আবারও দেখা হবে। 71-এর সাথেই থাকুন।